দেশের কোন কল্যাণ হতে পারে না। তাই আওয়ামী লীগ আবার এদেশের ক্ষমতায় আসুক, এদিকে আমরা চাই না। সুতরাং আজকে আমাদের সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা বলছেন আমি টুক করে বাংলাদেশে চলে আসবো, বলছে না টুক করে বাংলাদেশে চলে আসবো। টুক করে আসতে হবে না, আজ প্রকাশ্যে আসেন, প্রকাশ্যে আসেন। আপনাকে আমরা এই অভ্যর্থনা জানাবো। আপনি অভ্যর্থনা জানিয়ে আপনার হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করে দেব। সেদিন প্রমাণ হবে আপনি কত মায়ের বুক খালি করেছেন, কত খুন করেছেন, কত অন্যায় করেছেন। সারা দুনিয়া দেখবেন শেখ হাসিনা জানেন কত জানেন ছিল। সুতরাং আপনাকে এই বলি টুক করে আসতে হবে না, প্রকাশ্যে আসে। ভারতকে বলবো আপনারা একদিন জালেমকে, দেশের দুশ্মনকে ঘরে রেখেছেন এবং তার সে ওখানে যে কথা বলছেন, এমন আমরা চাই না। আপনাদের দাদাগিরির পছন্দ করি না। আপনারা আমাদের একজন খুনিকে বলতে রেখে আমাদের বিরুদ্ধে বিবৃতি দেওয়াবেন, এটা হতে পারে না। অবিলম্বে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন। আমরা দেখতে চাই আমাদের লোক আমাদের ফেরত দেন, আপনি রাখবেন কেন? কিন্তু আসলে হয়েছে কি, যার যেখানে জায়গা সে সেখানেই যায়। দেখেন না শেখ হাসিনার জায়গা হলো ভালো, ভালো হয়ে গেছে, অন্য কোথাও যাইতে পারে না। আজকে বাংলাদেশে বসে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা বাংলাদেশে বসে আবারও ক্ষমতার স্বপ্ন দেখছে, যারা ভাবছে আবার আমরা সেই স্বৈরাচারী জুলুমে জুল চালাবো, তাদের বলতে চাই এই স্বপ্ন আর কোনদিন বাংলাদেশে আপনাদের পূরণ হবে না। বাংলাদেশের ৮ কোটি মানুষ আপনাদের বিরুদ্ধে আছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনাদের জানতে চাই, এই স্বৈরাচারী খুনি হাসিনাকে রূপ দেওয়ার জন্য, তার দলকে রূপ দেওয়ার জন্য, তাদের কাজকে রূপ দেওয়ার জন্য জীবন দিতে হয়। আপনারা কি জীবন দিতে রাজি আছেন? তাই আমি তাদের বলবো যে আপনারা এইসব স্বপ্ন দেখবেন না। আমি বর্তমান যে ক্রিয়াটার সরকার আছেন তাকে বলবো আপনার দুর্বল কোনো সুযোগ নেই, আপনি সামনে এগিয়ে যান। সবাই ফেডারেশন আপনাদের সঙ্গে আছে, দল আপনাদের সঙ্গে আছে, আজকে প্রশ্ন বলবো কোন দুর্বল